আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো চিলি পটেটো। এই রেসিপিটি বানাতে মাত্র 10 মিনিট হলেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। চলো ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি তার জন্যে 2 পিসের মতো আলু নিয়ে নিয়েছি। এখানে আমি আলুগুলো প্রথমে ছিলে নেব। আলুগুলো আমি ভালো করে ছিলে নিচ্ছি। এখানে আপনারা যেই পরিমাণে বানাতে চাইবেন সেই পরিমাণে আলুটা ইউজ করতে পারেন। আলুগুলো আমার তুলে ছিলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে সাইজ করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ওরকম সাইজ করে আপনারা আলুটা কেটে নেবেন। যেরকম ফ্রেঞ্চ ফ্রাইসের সাইজ হয় সেরকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। এখানে আমার সবগুলো কালার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা বলে তুলে নেব। এটা আমি ভালো করে পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে আমার। এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটি প্যানে রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো বেশি ফ্রাই করলে হবে না। ঠিক এরকম ফ্রাই হয়ে গেলে আমি তুলে নেব। এখানে আমি প্যানেতে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি একটু সামান্য ফ্রাই করার পরে এখানে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে আমি 3 থেকে 4 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এখানে আমি দিয়ে দেবো সামান্য সুগার এবং ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে আমি দিয়ে দেব। ভালো করে 2 মিনিট মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব লঙ্কা কুচি এবং দিয়ে দেব সামান্য ধনেপাতা। এখানে আপনাদের সাদা তেল থাকলে অবশ্যই এখানে আপনারা সাদা তেলটা ইউজ করতে পারেন। ব্যাস আমাদের রেডি হয়ে গেল চিলি পটেটো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন।